রাসূল এইভাবে করতে বলেছেন, সেভাবেই করতে হবে। সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলতেছেন যদি তুমি এটা করতে পারো, একজন মুমিন, সে মুমিনের পরিচয় হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা যখন সামনে আসবে তখন কোন বাবা কি বলেছেন, কোন দাদা কি বলেছেন, কোন পীর বাবা কি বলেছেন এটার দিকে তাকাবে না, আল্লাহ বলেছেন সেটা মেনে নিবে। সেই কথাটা রিকশাওয়ালা বললেও যেমন দামি, পীর সাহেব বললেও, কথা বলেন না কেন, একজন শ্রমিকের মুখ দিয়ে যদি কোরআনের কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, সেটাও যেমন দামি, একজন পীর সাহেব, একজন আলেমের মুখ দিয়ে বের হলেও দামি। মূলত ওনার জবান দিয়ে উনি ব্যক্তি কিরকম এটা বড় বিষয় নয়, কথাগুলো তো মূলত দামি। এগুলো তো আল্লাহর কথা, কার কথা? সুতরাং আল্লাহর কথা, রাসূলের কথা যখন সামনে চলে আসবে, একজন মুমিন কি বলবে? মনে আছে তো কি বলবে? সামি'না ওয়া আতা'না। আবার বলেন সামি'না, অর্থ কি? শুনলাম, মেনে নিলাম। শুনলাম, মাঝখানে হয়তো শুননি, মাননি, হন জেলও যেমন হন, হনে কে মামলা দিবনি, হনে কে হন হতিং গালাগালি ঘরে দেন, এই যে বিভিন্ন রাজাকার অমুক সময় ইন হইব না, জঙ্গি হইব না, এই চিন্তা কি করা যাবে? এই চিন্তা কি করা যাবে? আমার আল্লাহ এটা বলেছেন, রাসূল এটা বলেছেন, পৃথিবীর সমস্ত শক্তি আমার উপরে যদি নির্মম নির্যাতন করে, এরপর আল্লাহ এবং রাসূলের পথ থেকে আমরা এক চুল পরিমাণ অবিচ্যুত হব না। জোরে বলুন ঠিক কিনা? এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ সেই কথাই বলতেছেন, সামি'না ওয়া আতা'না, এই কথা যদি তুমি বলতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তারাই সফল কাম। তারাই কি? সফল কাম। দুনিয়া থেকে আমাদেরকে যে কোনো সময় চলেই যেতে হবে, কিন্তু আল্লাহ এবং রসুলের কথা বলার কারণে যদি চলে যায়, তাহলে এর চেয়ে বড় সফলতা কি আর আছে? মানে আমাকে কেউ মেরে ফেললো বা ফাঁসিতে দিল, কি কারণে? সে কোরআনের কথা বলে, সে রসুলের আদর্শের কথা বলে, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হওয়ার কথা বলে স্বপ্ন দেখে। এই অপরাধে কেউ কাউকে যদি মেরে ফেলে, হত্যা করে, গুম করে, খুন করে, ফাঁসির কাস্টে ঝুলায়, এর চেয়ে বড় মৃত্যু কি আর কোনো কিছু হতে পারে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা মনে করেছো মেরে ফেলেছো, আল্লাহ বলতেছেন না, একটি অনন্ত জীবনের দিকে সে হাঁটতেছে, তারা রিজিক প্রাপ্ত হয়, তোমরা অনুভব করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ।